সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাজার থেকে অনেক সময় বড় মাছ কিনে আনার পরেই দেখা যায় যে মাছের পেটে ডিম। তো সেই মাছের ডিমটা নিয়ে আমরা কি করব অনেক সময় বুঝতে পারি না। তো চলুন আজ আমি আপনাদেরকে সেই মাছের ডিম দিয়ে একটা কোপ্তাকারি রেসিপি করে দেখাবো। মাছের ডিমটাকে আমি প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে পানিটাকে আমি একটু ছেঁকে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব 2টা সিদ্ধ করা আলু। তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এই মাছের ডিমটাকে ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে হাত দিয়ে এই যে বলের মতো করে চেপে চেপে শেপ দিয়ে নিব। তারপর প্যানে তেল গরম করে এই বলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানে আরেকটু তেল দিয়ে তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব টক দই। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছের ডিমের বলগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিব। আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এরপর আমি ভাজা গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে একটু ঘি দিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকে আমার মাছের ডিমের কোপ্তা কারি জানাবেন। বাসায় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন।